ওই যে আজকের মাহফিলও যারা আইসই যদি মাহফিলও বয়ার তা হইন এই মাহফিল যত সময় চলবো অত সময় তা হইন তারপরে বাড়ির দিকে রওনা দেন দুইটা সুসংবাদ ফিরিস্ত হলে দিবা এক নম্বর হইল কুমু মাগফুরান লাকুম তোমরা উঠো বাড়ির দিকে যাও আল্লাহ তোমরা রে মাফ করে দিলেন দুই নম্বর পুরস্কার হইল ফিরিস্ত হলে ঘোষণা দিবা ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত শুনো আর একটা সুসংবাদ সেটা হইল তোমরা জীবনে যত গুনাহ করছো সমস্ত গুনারে আল্লাহ নেকি দি বদলাই দিলাইছেন ওয়াজ নসিহত আসার পরে যদি কেউ যুদ্ধ থেকে বিরত রাখে ফালাহু ফান্তাহা ফালাহু মা সালাফু আমরুহু ইলাল্লাহ আমার আল্লাহ ফরমাইন তাহলে তার বিষয়টা আমি আল্লাহর হাতে ন্যস্ত এটা আমি দেখমু ওমান আদা কিন্তু এর পরেও যদি বিরত থাকে না আবার সুদ খায় এ জাহান্নামী যে জাহান্নামে ঢুকলে আর কোনোদিন বাইর হইতো না ওখানে আউযুবিল্লাহ খবর আছে কি খবর অশান্তি আর আযাব আর আযাব গজব আর গজব আমার নবীজি কবর আযাব থেকে ফানা চাইছেন আমরাও চাই হোক আমিন একজন মানছে ইমাম সাহেব দরকার নামাজ পড়ে আলহামদুলিল্লাহর বাদে সূরা না চাইছে ফয়লা রেখা তো ফড়ি লিছুন এর লাগি তা বাদ দিলাইতানি বাকি রেখা নামাজ হবে এর লাগি ইমাম সাহেবের ইমামতিটা খাই না জান আল্লাহর দোহাই বলে আইছে মুখে দিয়ে এখন নাচ পড়িলছই মাগরিবর নামাজ সূরা নাচ দি শুরু করিছই এখন কইতানি হ্যাঁ তা করতানি আপনি ইতা করেন না জান আমরা এইখানে যারা আইছি আমরা কি তো ব্যস্ত যাইতাম চাইনি না কেউ আসেনি বলে আমরা জাহান্নামে যাইতাম জাহান্নাম কি তা শান্তির জায়গা নেই মজার জায়গা নাই বিনোদনের জায়গা ফুর্তির জায়গা রিসোর্ট সেন্টার জাহান্নামের মাঝে খালি আযাবার গজবার অশান্তি আর দুঃখ আর কষ্ট আর ভোগান্তি ঠিক না নি হোগা নাকি তা আরাম আছে জাহান্নাম আস্তে আস্তে হইরা বলে আরাম নেই শান্তির জায়গা চির শান্তির জায়গা হইল জান্নাত এই জান্নাতটা আল্লাহ ইমানদার হলো লাগি বানাইছেন হোগা সুবহানাল্লাহ একটা কাফিরের বাচ্চাও জাহান্নামে যাইতে পারতো না এখানে তার ঈমান নাই কি নাই আরো জুড়ে কইতই বা কি নাই ঈমান নাই দরো খান নামাজ ঈমান থাকে না নামাজ পড়লে ব্যস্ত আইব কিনি মুনাফিক হলে তো নবীজির লগে নামাজ পড়ছে ব্যস্ত যাইবনি আগের কাতারও পড়ছে শুধু তাই না কপালও দাগও ভালাইছে লম্বা তসবি থাকতো লম্বা তসবি মাথাত ফাগড়ি কিন্তু মস্ত বড় মুনাফিক নাউজুবিল্লাহ হইতা নাই না ওনারা খাঁটি ইমানদার না হইলে জান্নাত যাইতে খাঁটি ইমান আমার নবীজি ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল হারামাল্লাহু আলাইহিন নার আমার কোন উম্মতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আন্তরিকভাবে পড়ে আল্লাহ তার লাগি জাহান্নামের আগুনরে হারাম করে দিলেন আমরা তো জান্নাতও যাইতাম চাই জাহান্নাম হারাম হইতো আমরা চাই না নি হোক একবার হোক আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি পড়িলাই কয়বার আমার লগে পড়তই বা কয়বার পড়লে লাভ কিতা বলে ফজরের আগে আজকে রাত্রেও যদি মরি যায় তাইলে বেহেশত যাইব কিছু দুজখ যাওয়া লাগতো না সুবহানাল্লাহ গদে হাই রে হাই সকলে একটু চাটা খাবার বা ঠান্ডা লাগিয়েছে বুঝা যার আমার লাগা থাকলে একটু চা খাবাই ওর বা দেখি আমরা তো কত সুন্দর চেয়ারে বহাত আপনারা মাটিত বহা কিন্তু মাটির যে কষ্ট করে বইছই না আপনারা আমরা তো বেশি সওয়াব পাইবা কারণ যে সমস্ত মানুষে কষ্ট বেশি করেন তারা সওয়াব পাইন বেশি নাকি তা হইনা আল্লাহর বিচার নাই বিচার আছে নি না নাই এক খামলা বেটা সিলটি ভাষায় কইলা এক খামলা বেটা কাজ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে মালিক বাড়িত নাই মালিকর গরু ঢুকছে দেখে যে সুন্দর এয়ার কন্ডিশন রুম বিছানা যে সুন্দর নরম তুলতুলি বইছে কোন সময় তার ঘুমাইছে কইতে পারে না মালিক এই যে গরুর মধ্যে ঢুকছে ঢুকে দিয়ে তার গরুর খামলা তার বিছনাত নাক ডাকাইয়া ঘুমার একজন সেন্টিমেন্টটা জায়গার টাকার কথা নিয়ে ঘুমাছে জালিবেতে একটা লইয়া ফালাইছে পিঠা দোয়াটা বাড়ি এ ঘুমটা কি উঠছে দোষ মশাই আল্লাহ কি তো শুরু হইল কে তো জান্নাত গেছে কি ঘুম হয়ে
উনি দেখে তার মালিকে তারে ফিটার জালি ভিত্তি, তার বুঝতে বাকি রয়েছে না কি কারণে ফিটার, যে মালিকর বিছনার যে গুমার মালিকর পারমিশন ছাড়া, এই কারণে মালিকে ফিটানি শুরু করে। তার মনে আইল রে ও সামান্য একটু শান্তির লাগে যদি ওলা ফিটা খাওয়া লাগে, ঠিক না নি হোক, সামান্য একটু শান্তি আমি অনুভব করছি, বুক করছি, এর লাগে যদি অত ফিটা খাওয়া লাগে, তা আমার মালিক তো 24 ঘন্টা শান্তির মাঝে আসুন, দিন কা দিন শান্তির মাঝে আসুন, না জানি তান লাগে কি জাতর শাস্তি অপেক্ষা করে। ইকান মনে করিয়া সে হাসি শুরু করেছে, যত ফিটে খালি আসে, ফিটা খায় আর কিতা করে হোক হাসে। ওনে একজন মানুষ খান্দনের দেখা যদি হাসে, দেখা যাই তার এটা কৌতূহল জাগবো না নি, কান জিজ্ঞেস করার কেন তুই আসোস, খান্দস না কেন, তো শাস্তি বন্ধ করিচ্ছে, ফিটা বন্ধ করিচ্ছে, প্রহার বন্ধ করিচ্ছে। এখন মালিকে কয় তুই আসোস কেন, কয় মনিব আসি, তার কারণ হইল সামান্য একটু শান্তির কারণে যদি আমার অত বড় শাস্তি হইতে পারে, তাইলে আপনি আমার মনিব, আপনি তো কত শান্তির মাঝে আসেন, 24 ঘন্টা শান্তির মাঝে আসেন, না জানি আপনার লাগে কি ধরনের ভয়াবহ শাস্তি অপেক্ষা করেন। এই আমার তুলনায় তো আপনার শাস্তি, আপনার শাস্তি তো আমার শাস্তি তো কুণ্ঠক নয়। আপনার কথা চিন্তা করিয়া আমার হাসা আসছে, আমার হাসি নিবারণ করতাম পারছি না, আমি হাসছি। মালিকের মাথার মাঝে গিয়ে আঘাত থাকছে, ঠিক ঠিক না নি হোক, সামান্য শান্তি, এই সামান্য শান্তির লাগে আমরা দেখা যায় চিরস্থায়ী শান্তির আমরা ছাড়ি দিই, ঠিক কিনে মাত্রই বাধে একটু যদি কষ্ট স্বীকার করিয়া জান্নাতের বাগান খানে বই দিতাম পারি। হাদিস শরীফ আইসা আমার নবীজি ফরমাইন, বন্দারে তুই যদি কষ্টর মাঝে সবর খরচ, আমি আল্লাহ তোরে জান্নাত না দিয়া খুশি হইতাম না। কি পুরস্কার, ছোট না বড়? আস্তে আস্তে কইরা তো জান্নাত তো আর কোনটা নেই, একটা ফল লেখা নাই। জান্নাত কিতা ছোট না বড়? বিশাল পৃথিবীর সমান জান্নাত, 80টা পৃথিবীর সমান একটা জান্নাত, এক একজন ইমানদারকে আল্লাহ দান করে দিবা। কি বিশাল জান্নাত! এই জান্নাত তো আমরা যাইতাম, চাইনি না চাই না। সকলে দুই হাত দিয়ে উৎসাহ কইরা দেখাও, চাইনি না চাই না। নারে তাকবীর, নারে রিসালাত। এখন যদি জান্নাত আমরা যাইতাম চাই, তাইলে 3টা ব্যবসা করা লাগবো। কয়টা ব্যবসা? আচ্ছা, পুঁজি সংগ্রহ করতে হইলে ব্যবসা লাগেনি না লাগে না? হ্যাঁ, বড় ধনী হইতে হইলে কি দেখো ব্যবসা লাগতো না, কষ্ট করা লাগতো না? ব্যবসাত কষ্ট আছে না নিহ, লাভ লস আছে, কত টেনশন ফেনশন আছে, কতটা আছে। মানুষের কাছে ফাউনি ঠেকা উদ্ধার করতে কত কষ্ট আছে নাই নেকু কাছে, মাল টানা টানি হিসাব রাখা, এর বাদেও সুদ ডাকাই তোর ডর, আখতা ইয়ার চিন্তাই খালিও ঢুকি যায়, হাই যে কারো হলো ঢুকি যায়, হয় না নি? বন্দুক যা আছে দিলা মাত্রা নাই নি আপনার। ইতারে কিতা কয় সাদাবাজ নেই, কিতা সাদাবাজ চিন্তাই খালি আসেনি। ব্যবসায়ী হলো লাগি হুমকি আছে না? নাই মনে হয় আপনার, এটা খুব শান্তিতে আসেন বোঝা। ব্যবসার মধ্যে লাভ লস আছে। আচ্ছা যাই হোক, ব্যবসাত লাভ লস তো থাকবো, ব্যবসা আছে তো লাভ লস আছে, কষ্ট আছে ব্যবসার মাঝে, কষ্ট করিয়া বড় লোক হইতে হয়। বিদেশ গেলে বিছাড়া যদি বিদেশ থাকি আয়, কই যে অতটা জীবন বিদেশ কাটাইছি, এখন একটু বাড়ি দেশও থাকবো, শান্তিতে থাকতাম চাই, ট্যাঙ্গের উপরে ট্যাং তুললা সময় কাটাইতাম চাই, সুখ বুক করতাম চাই, তাইলে বিদেশ থাকি কিছু টেকা লইয়া আওয়া লাগবো নি না লাগতো না? এখন এমটি পকেট হইয়া যদি মামু হইয়া তো তাই ফারবানি ভাঙ ঠেঙ্গর উপরে ঠেং তুললা, হ্যাঁ, শান্তি বুক করতে আস। মানুষে কই ওটা বিদেশ গিয়া গুড়ার গাছ কাটত নি, তো কিছু জমাইয়া আইলে না হইবানি না, হইতা না। ঠিক তদ্রুপ যদি আপনি আমি কবর গিয়া শান্তির সাথে ঘুমাইতাম চাই, এক ঘুমে যদি কিয়ামত হইতো চাই, এক ঘুমে কিয়ামত না, হজাক থাকতে চাই। হজাক থাকলে ডান্ডার বাড়ি খাওয়া ছাড়া উপায়। যদি কইন যে না খবর গিয়া সজাগ থাকতাম, দেখতাম ওই এতে খবর আছে। আচ্ছা কিতা আছে খোকা? খবর বালা খবর নাই নি, সুখবর আছে, খবর আছে, খবর কবরও খবর আছে, কবরও খবর আছে। কি খবর? অশান্তি আর আজাব আর আজাব, গজব আর গজব।
আমার নবীজি কবর আযাব থেকে ফানা চাইছেন, আমরাও চাই, হোক আমিন। কবরও যদি শান্তিতে ঘুমাইতো তাইলে আপনি 3টা ব্যবসা করে কবর গেলে শান্তিতে ঘুমাইতে পারবা, হোক সুবহান। দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ লস আছে, আল্লাহ এখন 3টা ব্যবসা করো, আমি আল্লাহর সাথে কোনো লস নাই, খালি প্রফিটেবল ব্যবসা, লাভ আর লাভ। দুনিয়ার জীবনে একটা ব্যবসা আছে, এই ব্যবসার মাঝে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। হইতে পারবানি ব্যবসার নাম কি? সুদি ব্যবসা। হোকা কি জাত ব্যবসা? সুদি ব্যবসা। হোকাতে আপনারা কি জাত ব্যবসা? উচ্চারণ করলে অসুবিধা নাই, জানার তো দরকার, হল তো জানোই না আপনারা। হইলা করি গুণ হইতো না, শীতর দিন আপনার আমার লোকে কিছু শরিক হইলা কি? সুদর ব্যবসার মাঝে লস নাই, খালি লাভ আর লাভ। এটা কষ্টও হোক, ফেঁকে পানিত ফাড়া দেওয়া লাগে না, কষ্ট শ্রম দেওয়া লাগে না, সময় শেষ দেলা হয়নি না, সপ্তাহ ফুরি গেলেও দেলা হয়নি, বাজারে বাজারে দেলাম। এলা কিছু সুদকুর হল আসেনি না নাই? বাজারি সুদকুর, সাপ্তাহিক সুদকুর, মাসিক সুদকুর, ষান্মাসিক সুদকুর, বার্ষিক সুদকুর আসেনি না নাই? তাও আগের খাতারও নমাজি কোন খাতারও, তাও মসজিদের সভাপতি, সেক্রেটারি, মতল্লি, আর কোন থাকলে পদ উল্টি নাউজুবিল্লাহ হোক। এক জিথা সুদকুর ইমাম সাহেব লজিং তানগর, আমি কইলাম ওয়াজু গেছিলাম আগে, তো কইলাম ইমাম সাহেব আপনি লজিং খার করু বলে থান করু, আমি আস্তাগফিরুল্লাহ, মসজিদের মতল্লি সব বলে থাই। আমি কইলাম ইয়া আল্লাহ, তো জিথা সুদকুর, হুজুর মাত্র না স্যার, এন ঠেকাও বেশি, লাঠিও বেশি, হৌকা গীতাও বেশি, টেকাও বেশি, লাঠিও। এক ওয়াজু গেছিলাম, তো ইমাম সাহেব ফোন দিয়া কইন, হুজুর আপনার খানি এক জিতা সুদকুরের গুরু পড়িয়েছে আর কি, হুজুর খাই না যায়, মানে জিতা সুদকুর তো বুঝরা সকলে জানে আগে সুদ খায়, বড় সুদ। তো আমি ওয়াজু কই দিয়া শেষে আগে আর বহুত দূর থাকি আইছি, খুব কষ্ট লাগে, খাইছিও না কোনোখানো। তখন কইলাম ভাই আমার ব্যস্ততা আছে, আমি ফাটা রুশে গিয়া গাড়ি তুলি গেছি, আর ওয়াজ দিছে আমার জাকাতর বিষয়, আর জাকাত থাকি আইছে একবারে সুদর বিষয় হল, তার সুদর মাঝে জাকাত নাই, আচ্ছা ওটা তো হারাম মালও জাকাত নাই, ঠিক না নি হোক? হারাম মালও যদি কেউ জাকাত দেয় সবর আসে কাফির হয়ে যাব, কি তো হয়ে যাব হোক? খবরদার সকলের কুরবানির গুছ খাই না যান, জি খাই যান ভাই, হাজা হালাল না হারাম, কি জাত পয়সা দিয়ে কিনছো, হালাল পয়সা দিয়ে কিনছো খাইমু, হারাম পয়সা দিয়ে কিনছো, ঘুষের পয়সা দি, মদর পয়সা দি, চুরির পয়সা দি, ডাকাতির পয়সা দি, জুয়া খেলার পয়সা দি, লটারির পয়সা দি, হইবা এগুলো আমরা খাইতাম না? খাইলিবা আপনার খাই না যান, খাই না যান। সকল খানি কিন্তু হালাল নাই, কিছু খানি হারামও আছে, 5 পিস করে চলা লাগে। জান্নাত যাইতে হইলে হারাম রক্ত জান্নাত যাইতো না, প্রত্যেকটা হালাল রক্ত জান্নাত যাইব, হোক সুবহান। সুদ খাইতে খাইতে একবারে সারা বডি না নষ্ট করে ফেলাচ্ছ, আবার ব্যস্তর আশা করো, হে কইছো তুমি ব্যস্ত হইবা? ব্যস্ত যাইতে হইলে এই বডিটা হালাল রক্ত দিয়ে গঠিত হইছে, হালাল গুস্ত দ্বারা গঠিত হইছে, খালি ব্যস্ত যাইবাই কি হে কইছে ব্যস্ত হইবাই? ব্যস্ত যাইতে হইলে মাসুম হওয়া লাগে, নিষ্পাপ হওয়া লাগে, গুনার ময়লা থেকে শরীরটা পাক হইছে। সুদ আমরা ছাড়িতাম, রাজি নিছো বলে? সুদ হওয়া হালাল না হারাম? একটা দিরহাম যদি জান্না শূন্য কেউ সুদ খায়, আমার নবীজি ফরমাইন তার আফন মারে কাবার ভিতরে ঢুকাইয়া যদি 36 বার জিনা করে, যে গুনাহ থেকে আরো বেশি হোক না, আউযুবিল্লাহ। মায়ের সাথে জিনার অপরাধ, অথচ দিব্যি সুদ খা, আজান দিয়া খা, কয় কিতা কম দিতা এখানে, যদি কবর দেওয়ার বাদে ফিরিস তকলে ফিটাইতে তুমি ফিরাইবাইনি দুই একটা, তে বুঝা যার যে তার হে তা জান্নেও খার, এই ফিটা যে খাইব সে জান্নেও খার, আমি তো জান্নেও খাই, আর আমি নজ্জিস খাই, আর কম দিতা জান্না শূন্য যদি সুদ খাও, জান্নারা করে সুদকুর হল, এক পর্যায়ে তোমরা কাফির হয়ে যাবা, ইমান থাকতো নাই, হোক আউযুবিল্লাহ। আমার কথা নয়, কোরআন শরীফের কথা, আমার আল্লাহ ফরমাইন ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে যদি কেউ সুদ থেকে বিরত থাকে, ওয়াজ নসিহত আসার পরে যদি কেউ সুদ থেকে বিরত রাখে, ফালাহু ফান্তাহা ফালাহু মা সালাফু আমরুহু ইলাল্লাহ, আমার আল্লাহ ফরমাইন তাহলে তার বিষয়টা আমি আল্লাহর হাতে ন্যস্ত, এটা আমি দেখমু।
ওমান আদা, কিন্তু এর পরেও যদি বিরত থাকে না, আবার সুদ খায় আবার সুদ খায়, এ জাহান্নামী, যে জাহান্নামে ঢুকলে আর কোনোদিন বাইর হইতো নাই। ওখানে আউযুবিল্লাহ। এর লাগি সুদকুরের জনজাত মানুষ বেশি হয় না কম হয়? মাত্রা নাই নি আপনার? কম হয় নাই না বেশি হয়? কম হয়। কয়েকজন মানছে জানাজা হইয়া দিলাও দিলাও দিলাও, ঠিক কিনা না? মসজিদের হাবিজ সাহেব, রমজান শরীফ তো আর সামনে, সুদকুর হইলেও হাত তুলি দে। হাবিজ সাহেবের লজিং আমার গরু ইবেটার করে আর তেরাবি হুড়ে কিতা করতে আপনি? তান ফেটর ভিতরে হারাম ঢুকি গেছে। নাউযুবিল্লাহ। হোকা কিতার লাগি আর নামাজ পড়তে করে? হোকা কি লাভ হইব নামাজ পড়িয়াই এই হাবিজ সাহেবের পিছনে তারাবির নামাজ? আল্লাহর কসম দিয়া কইয়া, একজন পরহেজগার আল্লাহওয়ালা মানুষের ঘরে তান খানিটা দিবা, যে মানুষে হালাল খায়। হাবিজ সাহেব যদি হালাল খাইন, ইমাম সাহেব যদি হালাল খাইন, তাহলে তার পিছনে নামাজ পড়লে আল্লাহর দরবারে এই নামাজ কবুল হবে। হোকা সুবহান। বালা মানুষের ঘরে লজিং দিবা ইমাম সাহেবের, হাবিজ সাহেব খেউরে ডরাইয়া লজিং দেই না যান, আল্লাহরে ডরাই খারে। হোকা আল্লাহরে, মানুষে ডরাই না। ডরাইলে খারে ডরাইতাম, আরো জোরে কইতে বা খারে। মানুষে ডরাইলে দুনিয়ায় টাকা যাইব নি? টাকা হতাম নাই। আল্লাহ এখন ওয়ালাম ইয়াশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া খেউরে ডরাইও না। যদি ডরাও না, তাইলে তুমি হেদায়েত প্রাপ্ত ঈমানের সাথে আসো। হোক সুবহানাল্লাহ। ডরাইলে তো আল্লাহরে ডরাইতাম, মানুষ সেখানে ডরাইতাম। ইমাম হাবিজ সাহেবের লজিং বালা মানুষের করে দিবা তো সকলে ওয়াদা করকা দিবা ইনশাল্লাহ। আমরা সামর্থ্য অনুযায়ী দিকে খারা খারা রাজি, একটু হাত তুললে দেখো। মতল্লি সাহেব কইবা যে বা যে যেমনে তেমনে চাইলে হাবিজ সাহেবরে দিতাম না, আমরা দীক্ষা দিব। পারবা না নি কইতা ইনশাল্লাহ? মতল্লি সাহেব বলে কইবা যে আমরা দীক্ষা দিব। হাবিজ সাহেব আমরা রাখছি, আমরা লজিং একটা দীক্ষা দেওয়া লাগবো, জুইতে দেওয়া লাগবো, ঠিক কিনা না? হোক জুইতে দিবা। সামনে রমজান শরীফের মাসা, দেখুন যান বড় ধনী দীক্ষা তান করে দিলাইবা। ই ধনীর কারবার ঠিক আছে নি, ব্যবসা ঠিক আছে নি, লেনদেন ঠিক আছে নি, ওটা দেখবা দীক্ষা তান করে দি। ব্যবসার মাঝে লস নাই, শুধু ব্যবসা। এটা আমরা তাকে আল্লাহ আমরা রে বিরত রাখতাম, আমরা ফানা চাই আল্লাহর কাছে। হোক আমিন। তিনটা ব্যবসা আছে আমার আল্লাহ ফরমাইন মাহফিল খাসারা, সালাসু তিজারাতিন মাহফিল খাসারা। 3 বিজনেস ডু নট নো দা লস। তিনটা ব্যবসার কোনো লস নাই, খালি লাভ আল্লাহ। এই ব্যবসা আল্লাহর সাথে, কার সাথে? হোক আখিরাতের ব্যবসা। এই ব্যবসা কইরা যাইতে কি হলে ঠিক মতো মরার পরে কবর হয়ে যাব জান্নাতের বাগান। কবর জান্নাতের বাগান হইতো আমরা চাই না? জাগান কবরে জান্নাতের বাগান, রওজা কয় কেনে? রওজা মানে বাগান, জান্নাতের বাগান। আমার আল্লাহ কইছেন রওজা, মুমিনের কবর রওজা হয়ে যাব। নবীজিও কইছেন আল মুমিনু ফি কবরি ফি রওদাতিন, মুমিন মরলে যে কবরও থাকবো এই কবর হয়ে যাব রওজা, জান্নাতের বাগান। জান্নাতের বাগান মুমিন যদি হইয়া থাকে, তার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরার কবর জান্নাতের বাগান হইতো, আমরা চাইনি না? চাই না? খারা খারা চাই না? একটু আত্মুল্লাহ দেখাইছি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো। হোক আমিন। আমার আল্লাহ চাইলে ফারইন না নি? হোকা ফারইন। আমরা গুনাহগার বলে আমরা অত গুনাহ করছি, নিরাশ হই না যান। হোকা কিতা হইতাম না? ওই যে আজকের মাহফিলও যারা আইসই, যদি মাহফিলও বয়াত তা হইন, এই মাহফিল যত সময় চলবো অত সময় তা হইন, তারপরে বাড়ির দিকে রওনা দেন, 2টা সুসংবাদ ফিরিস্তা হলে দিবা। 1 নম্বর হইল কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো বাড়ির দিকে যাও, আল্লাহ তোমরা রে মাফ করে দিলেন। 2 নম্বর পুরস্কার হইল ফিরিস্তা হলে ঘোষণা দিবা ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। শুনো আরো শুনো, আর একটা সুসংবাদ, সেটা হইল তোমরা জীবনে যত গুনাহ করছো সমস্ত গুনারে আল্লাহ নেকি দি বদলাই দিলাইছেন। আজকের এই মাহফিল আবার লাভ হইছে নি না লস হইছে? লাভ। জীবনের শেষ মাহফিলত তো এটা হইতে পারে, পারিনি না পারেন। আজকে যে আইসি মাহফিলে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি আসেনি? নাই নাই ও ভাই নাই। এর লাগি অবহেলা করেন না যান। মাহফিল ছোট হোক বড় হোক, এই ধরনের মাহফিল অনেক দাম, কম আজ কম 70,000 নূরের ফিরিস্তা আমরার লগে আছে।
70,000 নূরের ফিরিস্তা আমরার সাথে আমিন আমিন কইরা আর দোয়া কর আল্লাহ এরারে মাফ করে দাও মাফ করে দাও। আমরা যে মসজিদে নামাজ পড়ি ফড়িয়ার লগে লগে বাড়াই না যান। বুখারী শরীফের হাদিস নবীজি ফরমাইছেন আমার উম্মত যদি ওযুর সহিত মসজিদে বসা থাকে বসা বসা ফিরিস্তা হলে তত সময় আমার উম্মতর লাগি 2টা দোয়া করেন, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু, আল্লাহ তোমার এই বন্দারে মাফ করে দাও, তার প্রতি দয়া করো, মাফ করে দাও, দয়া করো, মাফ করে দাও, দয়া করো। সুবহান। মসজিদে বহুত কিতা সওয়াব নেই না সওয়াব নাই? সব না খালি তাড়াতাড়ি বাড়াই একটা দোয়া লম্বা করি খালি ইস অত লম্বা করি না শেষ করি না শেষ করি না আসেনি না নেই আল্লাহ অত লম্বা কেরাত খানে পড়ি। দেখুন যান কোনো সময় ইমাম সাহেব একটু দেরি করলে তা শাহুদ ফোড়া দুরুদ ফোড়া তো গলা আঁকি দে কাউন্টার দেয়নি না দেয় না হোক কাউন্টার। ইমাম সাহেব হুঁশিয়ার করে, ইমাম সাহেব হুঁশিয়ার করতে গিয়ে যে তোমার নমাজ গেছে কি জানো নি? তোমার নমাজ তো ফাঁসিদ হয়ে গেছে। হোকা নমাজ কি হয়ে গেছে? এর নমাজ ফাঁসিদ হয়ে গেছে। ফাঁসিক নয় ফাঁসিদ, নমাজ কি হয়ে গেছে? হোকা ফাঁসিদ হয়ে গেছে। কিন্তু কাউন্টার দেয় ইমাম সাহেব যে আমার শেষ হয়েছে আপনার শেষ করিল আসেনি না খবরদারিলা ফালতু কাজ নমাজও করুন না যান 12টা বাজে জীব নমাজ আপনার শেষ হয়ে গেছে একটু ওয়াইট করুক ইমাম সাহেব শেষ করলে সালাম ফিরে আস্তে আস্তে ঠিক না নি একটু ধৈর্য ধরছি ধৈর্য ধরছি। হাজিরিন একরাম আল্লাহ আমরা এই 3টা ব্যবসা করার তৌফিক দোকা হোক আমিন। 3টা ব্যবসা, 1 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত, এটা হলো ব্যবসা। কিলা ব্যবসা? ব্যবসার তো লাভ হয় 1 টাকার মাল 2 টাকা 3 টাকা বেশি আমরা লাভ কইরা বেশি না লস দিয়া বেশি লাভ। আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবা এমন ব্যবসা হইব ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যেটা সারা সাই যেটা লস নাই। আমার আল্লাহ ফরমান কোরআন শরীফ তেলাওয়াত একটা ব্যবসা। আমরা কই না নি অনেক সময় হাবিজি মাদ্রাসা দিছেন ওতা দিছেন ওতা দিছেন কই তা তো হুজুর হলোর ব্যবসা। আপনারা মানিলেন এটা ব্যবসা, তবে দুনিয়ার না আখিরাতের। সুবহানাল্লাহ, এটা ব্যবসা। প্রতিটা হরফে 10 নাকি কে খারে একটা নাকি দেয়। সুবহানাল্লাহ হইতা নাইনি? আমার নবীজি ফরমাইন আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ এক হরফ লাম এক হরফ মিম এক হরফ। আমার উম্মতে যদি পড়ে আলিফ লাম মিম, আমার উম্মতর আমল নামাত আল্লাহ 30টা নেকি দান করে দিবা। একবার হোক আলিফ লাম মিম। কষ্ট হয়েছে নি আপনার? এখন আলিফে 10 লামে 10 মিমে 10 30টা নেকি হয়ে গেছে। এখন আপনার যখন আমি কয়েকবার পড়লে আলিফ লাম মিম আলিফ লাম মিম, যতবার পড়বার ততবার নাকি। আমার আল্লাহ কইবা কিতা ফত ফালাইছুন নি, একবার হরসুদ দিলাইলাম, 2 নম্বর দিলাইলাম, 3 নম্বরও দিলাইলাম, উনি বারবার হরে ই বেশে বা বিক্ষু কি নেই নি ভিক্ষা। আমরা কইবা নেই নাকি বেলালস মাত্তা নাই নি আপনার? আপনি ধনী মানুষ, আপনার বাড়ি যদি এখন ফকির বারবার যায় কইবা কিতা বেটা ফত ফালাইছুস না। হ্যাঁ, একবার না দিলাম, 2 নম্বরও না 3 নম্বরও দিলাইলাম, উনি দি প্রত্যেক দিন আইয়স, বারবার আইয়ে একদিনে 100 বার আইয়স, কইবা নি না কইতা না? গাড় ধাক্কা দিয়ে বিদায় দিলেই আমার আল্লাহ তোরে আমি বিদায় করে দিতাম না, তুই যতবার ভরবে ততবার আমি আল্লাহ তোরে সব দিতে থাকবো। আমার আল্লাহর দেওয়ার ক্যাপাসিটি আসেনি, ক্ষমতা পাওয়ার আসেনি, বিশ্বাস আছে তো? পড়বা তো কোরআন শরীফ প্রতি হরফে 10 নাকি। আমার আল্লাহ কইলি ওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, পরিপূর্ণ সব দিব। 8ও দিতাম না, 9 দিতাম না, 7ও দিতাম না, পুরা 10। তবে আরেকটা সুসংবাদ, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ ফরমায় যে আমি যদি চাই অনুগ্রহ করে আরো বাড়াইয়া দিব। 10-এ 700 কত খোকা? 70 কি 700? 7 10-এ 70 700 আল্লাহ কইছে না 700 তো থাকতো না, আরো বেশি খোকা। এক হরফ যাব আমরা তো 10টা ইচ্ছা বইতাছি। হ্যাঁ, মাদ্রাসার যারা হল ছাত্র ভাই হল প্রতি হরফে 10 নাকি, এটা এরকম নাই। প্রতি হরফে 10 তো আছে, আল্লাহ কইন আরো বেশি। সুবহানাল্লাহ, কমপক্ষে 10 হোকা, কমপক্ষে 10। 10-এর নিচের নাম তো নাই। এখন কোন যদি আমার ওযু নাই আমি ভরি দিবানি আল্লাহ বলে, হ্যাঁ কমপক্ষে 10 পাইবা, ওযু ছাড়া পড়লেও হোকা। সুবহানাল্লাহ, কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যায়, তবে শোয়া যায় না হোকা, কিতা করা যায় না?
সইতে হইলে কিন্তু অজু লাগবে স্পর্শ করতে। এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, স্মার্টফোন, এটা অনেকের অ্যাপস কোরআন শরীফ আসেনি না নাই, এটা কিন্তু সইতে হইলে আপনার অজু লাগবে। মনে রাখুন যান মাসলাটা, সইতে অজু লাগবো। কিন্তু যদি মাঝখানে কোনো কাগজ থাকে বা পর্দা থাকে তাইলে অজু ছাড়াও পড়তে পারবা। যেমন আগে ছোটবেলায় আমরা পড়তাম কোরআন শরীফ, তখন কোরআন শরীফ পড়তে সময় আঙ্গুলের নিচে খফতর রাখতাম, এটা খফতর কইতাম। চকলেটের বাকল কাগজ দি বানাইতাম খফতর, মনে আছে নি আপনারা? অনেকে আমরা মক্তব্য পড়তে সময় গুলা আখতা অজু যায় গি তাইলে তো কমপক্ষে গুণা থাকি তো বাঁচলাম, ঠিক না নি? হোক মানে ফুরুতাই যে খফতর তা চিনি হনি না, জমানা এখন নাই, মানে মক্তব্য পড়া তাই না, এলে আছে না নি? হোকা কিন্ডার গার্ডেনে পড়াইরাম কোরআন শরীফ শিখেন জানেন না, MA পাস, BCS পাস, কতটা পাস, বেটা কোরআন শরীফ পড়া জানে না, অথচ মুসলমানের বাচ্চা, ঠিক কিনা না, কোরআন শরীফ পড়া জানে। মুসলমান তুমি কোরআন শরীফ পড়া জানতেই হবে, জানতে হবে না, জানতেই হবে, যেহেতু তোমার উপর নামাজ ফরজ। নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে, লাগেনি না? লাগে না নাকি? তা না লাগবো তো, একমত নি আপনারা? আলহামদুলিল্লাহ সূরা লাগবো না, ওটা বাদ দিলেইবা? এটা লাগবো। 114টা সূরা আছে কোরআন শরীফ, কতটা হোকা? আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না। নবীজি ফরমাইলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কুরআন, আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না। আলহামদুলিল্লাহ সূরা পড়তেই হবে। তারপরে আলহামদুলিল্লাহ সূরার সাথে আর একটা সূরা মিলানি হইল ওয়াজিব, আর কেরাত পড়া হইল ফরজ। হোক কেরাত পড়া ফরজ। এখন যদি কেউ কেরাত পড়ই না, আলহামদুলিল্লাহ সূরা পড়িছই, মানে কেরাত বুলে ছাড়িছই, এলা ভুল হইতে পারে না নি? ছাড়িছই, আপনার ইয়াদ হয়ে গেছে নমাজও, আপনি সিজদা দিলাইলে আপনার নমাজ হয়ে যাব। তো আপনি কইলা কেরাত পড়া তো ফরজ, তো ফরজ ছাড়লে সিজদা দিলে নমাজ হইবে কিলা? এখানে তো কথা বলে, হ্যাঁ ইনো একটা কথা আছে, সূরা মিলানি হইলে ওয়াজিব, মনে রাখুন যান, সূরা মিলানি ওয়াজিব। কিন্তু আপনি যে আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন, এই আলহামদুলিল্লাহ সূরা তো 114 সূরার মাঝে একটা, তাই তো কেরাত পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, হইতা নাই না? আমার আল্লাহ ফরমাইন ফাকরাউ মা তায়াসসারা মিনহু আকিমুস সালাত, সারা কোরআন শরীফ বান্দা তোমার লাগে আমি সহজ করে দিলাম, তুমি নামাজও সারা কোরআন শরীফের যে অংশ সহজ হয় পড়িলাও, নামাজ হয়ে যাবে সারা কোরআন শরীফ। আল্লাহ যদি অসিন পড়তে পারতেন না, অসিন পড়তে হইব, অসিন পড়তে পারতেন না, অসিন ওলানি। সুবহানাল্লাহ, হইতা নাই না? কত সহজ করি আল্লাহ দিছই। হ্যাঁ, একজন মানছে ইমাম সাহেব দরকার নামাজ পড়ে আলহামদুলিল্লাহর বাদে সূরা না চাইছে ফয়লা রেখা তো পড়ি লিছই, এর লাগি তা বাদ দিলাইতানি বাকি রেখা দিলে নাচ পড়িলে এখানে সকল হেসেরটা ইউরুফেরটা পড়িল, ইমিডিয়েটলি ফুটবেট যেটা আছে সূরা ফালাক পড়িল, নামাজ হইব। বুলে যে পড়ছেন এর লাগি মুকরি তানজিহির সাথে নামাজ হয়ে যাব, কোনো অসুবিধা মাত্রা নাই নি আপনারা। এখানে তরতিবর ধারাবাহিকতার মাঝে একটু ইখতিলাফ হয়েছে, ভিন্নতা হয়েছে, এর লাগে আর কোনটা নেই, নমাজ হবে। এর লাগে ইমাম সাহেবের ইমামতিটা খাই না জান আল্লাহর দোহাই, বুলে আইছে মুখে দিয়ে এখন নাচ পড়িলছেন, মাগরিবর নমাজ সূরা নাচ দিয়ে শুরু করিচ্ছেন, এখন হইতানি হ্যাঁ 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 তা করতানি, আপনি ইতা করেন না জান। ইমাম সাহেব মানে পড়িলিছেন যখন মুখে দিয়ে আইছে, ভুল তো মানুষেরও হয়, কিতা কইন আপনারা? নমাজ হইতো নাইনি। আমার এক চাচা কি নাই দুনিয়ায়, তো আমি ছাত্র জমানাত মাগরিবর নমাজও সূরা নাচ পড়িল ইসলাম আঁকি 2 নম্বর রেখা, তোর তাই এক রেখাত পাইছই না। ওনে নমাজ শেষ কইরা কইন বেটা তুমি সূরা নাচতি শেষ করলাই, তা আমার লাই কিতা রাখলাই? আমি কোনটা পড়তাম ইসলাম? আমি কই চাচাজি আপনার লাগে আস্তা কোরআন শরীফ রেখে আইছি। হাসা নাই নিব আস্তা কোরআন শরীফ যেখানে ইচ্ছা পড়লে আপনার নমাজ হইব। ওই তো নাইনি, ওই তো নাইনি, খৌকাতে ওইব নাই হইব। আমরা অনেক সময় আগে এরকম ওই অসুবিধা পড়ি যাই, ইলা পড়ে দিতাম পারি, ঠিক না নি? হোক ইমাম সাহেব রেখম অ্যাটাক করি না যায়, আল্লাহর হস্তে কইয়া বললে ওই জিতো পারে পড়ে ইলা ওই জিতো পারে। হাজির নেকরাম, আমার আল্লাহ কত দয়ালু দেখো, 18টা হরফ যদি ওই যে একটা আয়াতের মাঝে বড় আয়াত হয়ে যায়, কটা হরফ? বড় 1 আয়াত হইলে নামাজ হয়, ছোট আয়াত হইলে 3টা, ছোট 3 আয়াতের পরিমাণ হইল 6 হরফ, 318টা হরফ হইলে নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন, পড়ার পরে যদি পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রুকু যাও কি নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গন্যা দেখো এখানে 18টা হরফের বেশি আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি নামাজ পড়িয়া কোন ইয়াসিন ওয়াল কুরআন ইন্নাকা লামিনাল মুরসালিন যাও কি রুকুত নামাজ হয়ে গেছে সুবহানাল্লাহ। গন্যা দেখো 18টা হরফ আছে নি না নাই? ওনে দেখা যায় যে আপনি ফাইরা না বাদের আয়াত একটা লম্বা আয়াত পড়ি লিছই, তাহলে বারবার খালি ফড়রা আয় না রুকুত যাও কি নামাজ হইতো নাই। ঠিক কিতার লাগি হেরানো ইয়া মররা। হ্যাঁ আসা নাই নি, ইলা আসেন না নি ইমাম সাহেব?
যাইবা কি আপনি মোসাব্বা লাগি গেছে তাকে কি রুকু নমাজ হয়ে যাব আমার আল্লাহ সহজ করে দিলাইছেন আপনার তো 18টা অরব হয়ে গেছে সুবহানাল্লাহ কা নমাজ হয়ে গেছে একটা বড় আয়াত হয়ে গেছে আপনি তাইলে আপনি মুসিবতে পড়ে গেছেন ভুল তো মানুষের হয় তাইলে আপনি কিতাল লাগি কেন একটা একটি করতে অত করতে এই মানুষের বুঝাই থাকেন আপনি পারবেন না 2-3 বার চেষ্টা করে যাও কি আপনি যাও কি রুকু নমাজ হয়ে যাব সুবহানাল্লাহ কা আল্লাহ সহজ করে দিছেন না নি হোকা সহজ সহজ কোরআন শরীফ তেলাওয়াত করবা দিলর মরিচিকা দূর হয়ে যাব সুর দিয়া কোরআন শরীফ পড়লে গলা কফ দূর হয় গলা পরিষ্কার হয় হাড়ের ব্যথা দূর হয় সুর দিয়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন হাড়ের বলক ছুটি যায় লক্ষ লক্ষ টাকা লাগে বলক ছুটাইতে হইলে আজকে একটা মহা ঔষধ হইয়া যায় আর সেই মহা ঔষধ হইল কোরআন শরীফ তেলাওয়াত সুবহানাল্লাহ হাড়ের বলক লাগতো না সকালবেলা ঘুম থেকে উঠা যদি কোরআন শরীফ সুর দিয়া পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সুবহানাল্লাহ সুর দিয়া পড়বা যত সুর আল্লাহ দিছেন আপনারে আপনি আওয়াজ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করুকা দিলর মরিচিকা তো দূর হইব তারপরে হাড়ের বলকও দূর হইব পড়তে রাজি আছিনি আমরা রমজান শরীফের মাস কোরআন তেলাওয়াতের মাস আপনার এটা দারুল কিরাত আসেনি কারি সাবকলে তেলাওয়াত করেন আম মশ কয় ওই না নি সকালবেলা মাইক দি দেখুন জানি কি গলা ঠানাইয়া সুর দিয়া পড়েন কারি সাবকলে আমরা ছাত্র হলেও পড়েন লগে লগে গলা ভাঙ্গি যায় অনেক রমজান মাস তেলাওয়াত করতে 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 ব্যাটারি চার্জ হয়ে গেছে সুবহানাল্লাহ